5 আগস্ট বাংলাদেশে নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, এটা তো সবাই জানেন। এবং এই যুদ্ধটা কারা করছে, অর্থাৎ মুক্তিযোদ্ধা কারা ছিল? বৈষম্য বিরোধী ছাত্ররা, তাই না? এখন ভাগ্যের কি নির্মম পরিহাস, এই 7 মাস পরে এসে হঠাৎ করে কলকে কি উল্টে গেল। এখন এই বীর মুক্তিযোদ্ধাদেরকে চিহ্নিত করা হচ্ছে ডাকাত হিসাবে, লুটপাটকারী হিসাবে, তাও আবার বাংলাদেশের মিডিয়াগুলোতে। আমি এটা তীব্র প্রতিবাদ করি। বাংলাদেশের এই বীর সেনানী মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিল, তারা 7 মাসের মধ্যেই হয়ে গেল ডাকাত। এইটা তো কোনোভাবেই মানা যাবে না। তো মিডিয়া কি বলছে আমরা একটু শুনি। হামলা ও লুটের অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলন কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। শুক্রবার রাতে রাজধানীর রাসেল স্কোয়ারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুক্তারুজ্জামান। এটা তো নতুন স্বাধীনতার যে মুক্তিযোদ্ধা, তাদের প্রতি একটা বিশাল কলঙ্ক লেপন। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদে 14 জনকে আটক করা হয়। তিনি আরও জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতারা রাজধানীর রাসেল স্কোয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় কিছু 3 লাখ টাকা ও 4টি কম্পিউটার নিয়ে যায় তারা। তার মানে মিডিয়া বলতে চাচ্ছে এই কলাবাগান থানার যে সমন্বয়ক, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক, যারা নাকি আসলে নতুন মুক্তিযোদ্ধা, তারা ওই অফিসে গিয়ে, ওই ব্যবসায়িক অফিসে গিয়ে বস্তুত লুটপাট এবং আসলে মোদ্দা কথা হচ্ছে তারা ডাকাতি করে। তা যদি না হয় তাহলে তারা 3 লাখ টাকা নিয়ে যাবে কেন? এবং ওটাই মূল উদ্দেশ্য ছিল বলেই মিডিয়া প্রচারের চেষ্টা করছে। আর ডাকাতির অভিযোগে দ্রুত বিচারের ধারায় মামলা হয়েছে বলেও জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান এদের বিরুদ্ধে ডাকাতির মামলা দিয়েছে। কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। তো ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই সমন্বয়ক অর্থাৎ নতুন মুক্তিযোদ্ধারা কি জন্য গেছিল? প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। আচ্ছা আচ্ছা, আমরা বুঝলাম। তো এখন যেহেতু এদেরকে থানায় আটক রাখা হয়েছে, এখন এদের জিজ্ঞাসাবাদ করলে আমি নিশ্চিত এরা বলবে কি জানেন? এরা বলবে ওই অফিসে ওটা হলো আওয়ামী লীগের অফিস, অথবা আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী ওখানে লুকিয়ে আছে, অথবা আওয়ামী লীগের কোনো লোক ওখানে তার অবৈধ টাকা ওখানে লুকিয়ে রাখছিল। এই জন্যে এই নয়া দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা এবং সমন্বয়ক তারা ওখানে বস্তুত দেশ ও জাতিকে রক্ষার জন্যে তারা ওখানে গেছিল, আওয়ামী লীগের লোককে ধরার জন্যে। আমার কাছে এটাই মনে হচ্ছে। তো দেখি পরবর্তীতে কি বলে। রিশাদ, যে 14 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে আন্দোলনের সঙ্গে যুক্ত কতজন রয়েছেন? পুলিশ সর্বশেষ কোনো তথ্য জানিয়েছে কি? এই মিডিয়ার প্রবণতা দেখছেন, অর্থাৎ ওই যারা নাকি ওখানে ডাকাতি করতে গেছিল ওরা আন্দোলনকারী ছিল কি ছিল না, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছিল কি ছিল না, এইটাই বেশি ফোকাস করার চেষ্টা করছে। কেন জানেন? কারণ এই জিনিসটাই জনগণকে জানাতে হবে যে বর্তমানে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বা সমন্বয়ক, অথবা যারা নিজেদেরকে নতুন মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামী বা মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছে, কারণ ওরা বলছে না যে ওই 5 আগস্ট বাংলাদেশকে তারা নতুনভাবে স্বাধীন করছে। তো এখন এদের চরিত্রে তো কলঙ্ক লেপন করতে হবে। অর্থাৎ ওরা আসলেই কোনো সমন্বয়কটা কিছুই না। ওরা বস্তুত যে কোনোভাবে হোক একটা গণভুত্থানের মতো কিছু একটা করে অবশেষে সারা দেশে মগের মূল্যকে রাজত্ব কায়েম করছে, এবং এখন এরা ডাকাতি, লুটতরাজ ইত্যাদি কর্মকাণ্ডে লিপ্ত। অর্থাৎ চরিত্র হননের ব্যাপারটাই এখানে মিডিয়া করছে বলে আমার দৃষ্টিতে মনে হচ্ছে। পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছেন, আপনি তার বক্তব্য শুনেছেন, যে তার মধ্যে একজন কিন্তু আহ্বায়ক, যিনি সালাউদ্দিন সালমান, তিনি কলাবাগান থানার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষিত যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক। তার মানে এই সমন্বয়ক পদবীধারী ছাত্রদের এখন মূল পেশা হচ্ছে কি তাহলে? ডাকাতি। এটাই কি বলতে চাচ্ছে? একেবারে ক্লিয়ার কাট দেখছেন। একেবারে কোন থানার কোন আহ্বায়ক কমিটির নেতা একেবারে এত পরিষ্কার করে বলার মানে কি? মানে হচ্ছে এরা বলতে চাচ্ছে এই সমস্ত ছাত্ররা পড়াশোনার বাচ্চা দিয়ে, আর তারা নাকি অলরেডি পড়াশোনা শেষ করছে, অন্য কোনো কাজ তারা না জুটিয়ে ব্যবসা বাণিজ্যের দিক না গিয়ে তারা এখন একেবারে শর্টকাট ওয়ে ডাকাতি পেশাকে বেছে নিয়েছে। এটাই বোঝাতে চাচ্ছে না মিডিয়া। পুলিশ নিশ্চিত করেছে এবং তারা এটা আমরা প্রশ্ন করার পরে তারা নিশ্চিত করেছে।
তা তো বুঝলাম, কিন্তু তোমরা তো একেবারে বারবার করে তারা যে আসলে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাটা ছিল সেইটাই ফোকাস করার জন্য তো ভয়ঙ্কর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ, তাদের চরিত্র হননের চেষ্টা চালিয়ে যাচ্ছ, সেটাও তো আমার নজরে পড়ছে। ওই ভবনে সেখানে একটি কনস্ট্রাকশন ফার্ম আছে, একজন ব্যবসায়ীর প্রতিষ্ঠানে তারা যায়। যাওয়ার পরে সেই ব্যবসায়ীর যে অভিযোগ, সেই অভিযোগ অনুযায়ী, অর্থাৎ মামলায় যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ অনুযায়ী যা আমরা জানতে পেরেছি এবং কলাবাগান থানার ওসি আমাদেরকে যা জানিয়েছেন তা হচ্ছে যে, হ্যাঁ, কি জানিয়েছে কলাবাগান থানার ওসি? যে তারা সেখানে গিয়ে ভাঙচুর করার পরে কিন্তু তারা সেখান থেকে 3 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে মামলায়। তার মানে সোজা কথা হচ্ছে যে তারা ওখানে বেসিক্যালি লুটপাট তো বটেই, অর্থাৎ ডাকাতি করতে গেছিলো, এইটাই তো, অর্থাৎ তোমরা তো এটাই ফোকাস করতে চাচ্ছ নাকি? একটি বিষয় এখানে আমরা জানতে চেয়েছি যে বৈষম্য বিরোধী যে আহ্বায়ক যিনি ছিলেন সালাউদ্দিন সালমান, তাকে জিজ্ঞেস করা হয়েছে কিনা তারা কেন গিয়েছে। তো এরা যখন বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয় দিয়ে সেখানে গেছে, বীরদর্ফেই তো গেছে, একেবারে দিনের বেলা, তাই না, 2:30টার সময়। তো তাদেরকে যদি পুলিশ জিজ্ঞেস করে যে তোমরা এখানে কেন আসছো, তোমরা কি ডাকাতি করার জন্য আসছিলে, তো তারা কি বলবে যে তারা ডাকাতি করার জন্য গেছিলো অথবা লুটপাট করার জন্য গেছিলো? না, তারা বলবে না। তারা বরং যেটা বলবে এখানে আওয়ামী লীগের কোনো নেতা লুকায় ছিল, অথবা এটা আওয়ামী লীগের অফিস, অথবা এখানে আওয়ামী লীগের এই অফিসটাই, এই কনস্ট্রাকশন অফিসটাই কোনো আওয়ামী লীগ নেতার, অথবা এই অফিসের মধ্যে আওয়ামী লীগের এক নেতা সে অবৈধ টাকা পয়সা এখানে সংগ্রহ করে রাখছে বা লুকিয়ে রাখছে, এবং সেই জন্যেই তারা দেশ ও জাতির কল্যাণে, দেশ ও জাতির প্রতি তাদের যে মায়া মহব্বত এবং তাদের যে ডেডিকেশন, এইটা ঠিক রাখার জন্যে এবং দেশকে উদ্ধারের জন্যে, জাতিকে উদ্ধারের জন্যে তারা বস্তুত ওইখানে পলাতক আওয়ামী লীগ নেতাকে ধরতে গেছিলো, এবং তাদের যে টাকা পয়সা ওখানে ছিল সেগুলা তারা ওগুলো উদ্ধার করে তারা এই যে এই সরকারের কোষাগারে জমা দিতে গেছিল। কিন্তু তার আগেই, অর্থাৎ কোষাগারে জমা দিতে যাওয়ার আগেই এই কেস কারবার করে এই যে এই পুলিশ দিয়ে ধরিয়ে আনা হয়েছে, এবং এই জন্য তারা অনেক ক্ষিপ্ত হতে পারে। এবং এমনকি এরপরে এই অঞ্চলে বা এই কলাবাগান থানায় তারা কিন্তু এখান থেকে বের হয়ে এসে কয়েকশো পোলাপাইন নিয়ে তারা কিন্তু ছাত্র জনতার নাম দিয়ে কলাবাগান থানা আক্রমণ করতে পারে। আমার কিন্তু সেই রকম ধারণা হচ্ছে। তবে আমি নিশ্চিত যে এই থানার পুলিশের এই যে থানার ওসিকে তারা বলছে যে আমরা এখানে আওয়ামী লীগের লোক সন্দেহে আসছিলাম, তারা ওখানে ডাকাতি করতে গেছিলো এটা তারা বলবে না, বা লুটপাট করতে গেছিলো এটা তারা বলবে না, একেবারে ইম্পসিবল ব্যাপার, অন্তত এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যা ঘটছে। তো দেখি আসলেই আমার ধারণা ঠিক কিনা। পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে, পুলিশকে তারা বলেছে যে এখানে আওয়ামী লীগের অফিস ছিল, সেই অফিস তারা উচ্ছেদ করতে গিয়েছে, এই মর্মে তারা পুলিশকে জবানবন্দি দেয়। তবে একেবারে যা ভাবছিলাম তাই, এবং এইটাই হওয়ার কথা, কারণ আওয়ামী লীগের লোক আছে ওখানে, আওয়ামী লীগের অফিস ওটা, আওয়ামী লীগের সমর্থকের বা আওয়ামী লীগের কেউ ওখানে অবৈধ টাকা লুকিয়ে রাখছে, এই সমস্ত কথা বলে দলবল নিয়ে গিয়ে ছাত্র জনতার নামে আক্রমণ করলে এটা তো বর্তমান সরকারের মানে আইনে বৈধ, এটা তো, কিন্তু হঠাৎ করে এরকম অবৈধ হয়ে গেল, এটাই তো বুঝলাম না। মানে ঘটনা কি এখন? কি তাহলে বাংলাদেশে কি পট পরিবর্তনের কোনো শঙ্কা নাকি? তা যদি না হয়, এতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় আক্রমণ, লুটপাট, ভাঙচুর এইগুলা দেদারসে করে গেছে, সেখানে আমরা আরও দেখছি যে পুলিশ, যৌথ বাহিনী, মিলিটারি পর্যন্ত এমনকি তাদেরকে পাহারা দিয়েছে, এবং তারা এইগুলো করতে করতে এখন এতটাই বেপরোয়া হয়ে গেছে যে তারা মনে করছে এভাবেই বোধহয় জীবন চলবে। এবং এটা অবশ্যই এটাও কিন্তু ঠিক যে আয় করার জন্য তো একটা বেশ শর্টকাট পদ্ধতি, তাই না? চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জন করা তো অনেক টাফ ব্যাপার। তো 5 আগস্টের পরে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে এখানে ওই ছাত্র জনতার নাম দিয়ে, তারপরে সমন্বয়ক নাম দিয়ে কোনো জায়গায় গিয়ে হামলা ভাঙচুর করে লুটপাট করে টাকা পয়সা উপার্জন, এর সাথে শর্টকাট পদ্ধতি আর হতে পারে না। এবং অতঃপর বলতে হবে যে এইটা আওয়ামী লীগের এক নেতার বাড়ি ছিল বা অফিস ছিল বা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, বা আওয়ামী লীগের কোনো লোক এখানে অবৈধ টাকা লুকিয়ে রাখছে, তাহলে আর মোটামুটি আর কোনো সমস্যা নেই। এবং এই ধারাটাই তো এতদিন ধরে আমরা দেখছি, তাই না? এখন হঠাৎ কি হলো? এতদিন তো আর উল্টে দেখতাম যে পুলিশ, বিডিআর, মিলিটারি এরা আর এদেরকে পাহারা টাহারা দিত যাতে এরা ভালো করে করতে পারে।
হঠাৎ এমন কি হলো, পুলিশ, যৌথ বাহিনী, মিলিটারি ইত্যাদি তারা একেবারে চোখ পাল্টি দিয়ে উল্টো স্রোতে গা ভাসাচ্ছে। পুলিশ বলছে যে সেখানে কোনো পার্টি অফিস, কোনো ধরনের পার্টির অফিস ছিল না, বরং সেটি একটি কনস্ট্রাকশন ফার্ম। পুলিশ যে সত্য কথা বলছে তার গ্যারান্টি কি? এমনও তো হতে পারে এই যে পুলিশ এখানে যারা তদন্ত করতে গেছিলো তারা আওয়ামী লীগের দালাল হতে পারে না? তো আওয়ামী লীগের দালাল হলে কি তারা এটা বলবে নাকি যে ওইটা আওয়ামী লীগের অফিস ছিল? এবং সেই কনস্ট্রাকশন ফার্মের যে স্বত্বাধিকারী তিনি অভিযোগ করেন যৌথ বাহিনীকে 999-এ ফোন করে, সেই ফোনের ভিত্তিতে প্রথমে পুলিশ যায় বলে আমাদেরকে জানিয়েছে, পরে সেনাবাহিনীও যায়। সেখানে যাওয়ার পরে এই যৌথ বাহিনী তাদের 14 জনকে আটক করে, এবং আটক করার পরেই কিছুক্ষণ আগে কিন্তু মামলা করা হয়েছে। আচ্ছা, বুঝছি, তাদের আটক করে নিয়ে থানায় আটকে রাখা হয়েছে, তো কোর্টে চালান দেওয়া হবে। কিন্তু আমার ধারণা যে কোর্টে চালান দেওয়ার আগেই তথাকথিত ছাত্র জনতা দেখা যাবে যে রাতের বেলায় তারা ওই কলাবাগান থানায় গিয়ে হামলা চালাবে। তৌহিদি জনতাও সাথে থাকতে পারে, কারণ এরকমভাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতা সমন্বয়ক তাদেরকে ডাকাতি হিসাবে এইভাবে প্রচার করা হবে, প্রতিষ্ঠিত করা হবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আরেকটা ঘটনা ঘটবে যে তৌহিদি জনতা এবং তথাকথিত ছাত্র জনতা এই 14 জনকে ওই থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। দেখেন, আমরা ওয়েট করে দেখি ঘটনাটা আসলেই সেরকম ঘটে কিনা, কারণ এটাই তো এখন স্বাভাবিক, তাই না? আফটারঅল মুক্তিযোদ্ধা যারা নতুন তাদেরকে ডাকাত হিসেবে পরিচয় করে দেওয়া হবে, এটা তো কোনোভাবেই তৌহিদি জনতা এবং ছাত্র জনতা মানবে না, এবং আমিও মানি না। বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে এই ধরনের ভয়ঙ্কর অপবাদ, এইটার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।